Travis Head, Josh Inglis, Marnus Labunason, Glenn Maxwell, Matt Short, Steve Smith, Mitchell Stark, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ। আসসালামু আলাইকুম। তারকা পেসারের সাথে ছিটকে যাচ্ছেন অধিনায়কও। চ্যাম্পিয়ন ট্রফির আগে ঘর সংকটে রয়েছে দল। এগিয়ে আসছে চ্যাম্পিয়ন ট্রফি। আগামী 19শে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ দিয়ে শুরু হতে চলেছে আইসিসি আয়োজিত মেগা টুর্নামেন্ট। দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অভিযান শুরু করছে 22 তারিখ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ বির খেলায় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর 25 তারিখ রাওয়ালপিন্ডিতে পটিয়াদের মুখোমুখি হবে তারা। আর শেষ ম্যাচ আছে আফগানিস্তানের বিরুদ্ধে। ওডিআই বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খাতায় কলমে অনেক বিশেষজ্ঞ ফেভারিট মনে করছেন ঠিকই, তবে বাস্তব ছবিটা খানিক আলাদা। চোট আঘাত জর্জরিত অস্ট্রেলিয়া যেন পরিণত হয়েছে মিনি হাসপাতালে। আইসিসির ডেডলাইন মেনে গত 13 ফেব্রুয়ারি স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া, কিন্তু বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে রদবদলের পথে। চ্যাম্পিয়ন ট্রফির আগে জোড়া ধাক্কার সম্মুখীন অস্ট্রেলিয়া। সে দেশের সংবাদ মাধ্যম মারফত খবর মিলেছে যে আসন্ন মেগা টুর্নামেন্টে মাঠে নামতে পারছেন না অধিনায়ক প্যাট কামিন্স ও তারকা পেসার জশ হ্যাজেলউড। নতুন বছরের গোড়ায় বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের পর 22 গজ থেকে বিরতি নিয়েছিলেন কামিন্স। দ্বিতীয় সন্তান জন্মানোর কারণে পিতৃকালীন ছুটি নিয়েছিলেন তিনি। পাশাপাশি গোড়ালিতে পুরনো চোটের চিকিৎসার কারণেও বিরতি প্রয়োজন ছিল তার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাই স্কোয়াডে ছিলেন না তিনি। বদলি হিসেবে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্টিভ স্মিথের হাতে। সংবাদ মাধ্যম সূত্রে খবর যে কামিন্সের গোড়ালির স্ক্যানের রিপোর্ট বিশেষ আশাব্যঞ্জক নয়। এই মুহূর্তে মাঠে ফেরা অসম্ভব তার জন্য। বর্ডার গাভাস্কার ট্রফি খেলার সময় চোটের কবলে পড়েছিলেন জশ হ্যাজেলউড। পার্থে প্রথম ম্যাচ চলাকালীন সাইড স্ট্রেনের শিকার হন তিনি, তাই অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে পারেননি ডানহাতি তারকা পেসার। ব্রিসবেনের তৃতীয় টেস্ট একাদশে ফিরেছিলেন ঠিকই, কিন্তু হিতে বিপরীত হয় তা। ফের আহত হন তিনি। মেলবোর্ন ও সিডনিতে পরবর্তী 2 ম্যাচে আর মাঠে নামতে পারেননি তিনি। হ্যাজেলউডের বদলি হিসেবে খেলেছিলেন স্কট বল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ন মুরলীধরন ট্রফির স্কোয়াডেও রাখা হয়নি এই তারকাকে। আশা ছিল যে চ্যাম্পিয়ন ট্রফিতে প্রত্যাবর্তন ঘটাতে পারবেন তিনি। কামিন্সের যতই হ্যাজেলউডকে রেখে দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, কিন্তু বিধিবাম সরে দাঁড়াতে হচ্ছে তাকেও। দিন কয়েকের মধ্যেই সম্ভবত বেছে নেওয়া হবে বিকল্প। চ্যাম্পিয়ন ট্রফির আগে অস্ট্রেলিয়ার চোটাঘাতের তালিকাটা বেশ দীর্ঘ, যা চিন্তা বাড়িয়েছে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের। মাস কয়েক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন পিঠে আঘাত পেয়েছিলেন ক্যামেরন গ্রিন। স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছিল তার। লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন তিনি। অ্যাশেজের আগে ফেরা কার্যত অসম্ভব তার জন্য। পাকিস্তানের মাঠে আসন্ন মেগা টুর্নামেন্ট নিঃসন্দেহে তরুণ অলরাউন্ডারের অভাব অনুভব করবে ওসি শিবির। আহত মিচেল মার্শও। বর্ডার গাভাস্কার ট্রফিতে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বিশেষ নজর দিয়েছিল ওসি টিম ম্যানেজমেন্ট। যথেষ্ট কম বোলিং করেছেন তিনি, তাও শেষ রক্ষা হয়নি। কোমরের পেশিতে সমস্যার কারণে আপাতত ছিটকে গিয়েছেন তিনি। মার্শের বদলির নাম এখনও পর্যন্ত ঘোষণা করে উঠতে পারেনি অস্ট্রেলিয়া ম্যানেজমেন্ট। এক নজরে অস্ট্রেলীয় স্কোয়াড: প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারি, নাথান অ্যালিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুনেসন,
গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ।